নমস্কার বন্ধুরা, ঝর্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি ঝর্ণা চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। এসেই তো গেছে শীতকাল, আর ভেজিটেবল চপ হবে না সেটা তো হতেই পারে না। আজকে আমরা তৈরি করব নিরামিষ ভেজিটেবল চপ। বানানো খুবই সহজ, আর এইভাবে যদি বাড়িতেই বানানো যায় তাহলে আশা করি দোকান থেকে আর কিনে খেতে হবে না। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলে এসেছে শীতকাল, আর শীতের সবজি বাজারে ওঠা শুরু হয়ে গেছে, আর ভেজিটেবল হবে না সেটা তো হতেই পারে না। সন্ধ্যের আড্ডায় যদি এরকম ভেজিটেবল চপ হয় তাহলে তো আর কোনো কথাই হবে না। আজ আমরা তৈরি করব ভেজিটেবল চপ। তার জন্য আমরা এখানে একটা গাজর নিয়েছি আর একটা বড় বিটের অর্ধেকটা নিয়েছি। এবার আমরা এগুলোকে প্রথমে গ্রেট করে নেব। একটু চেপে চেপে বড় বড় করে গ্রেট করব। আমরা গাজর আর বিটটাকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে হাত দিয়ে বটি বা ছুরির সাহায্যে কুচিয়েও নিতে পারেন। এবার বিটটাকে গ্রেট করে নেব। আমরা গাজর আর বিটটাকে গ্রেট করে নিয়েছি, এই দেখুন। আর এখানে দুটো আলু আমরা সিদ্ধ করে নিয়েছি। এবার একটু ম্যাশ করে নেব একটা কাঁটা চামচের সাহায্যে। আমরা আলুটাকে একটা কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। আমরা ভেজিটেবল চপের জন্য একটা মশলা তৈরি করব, ভাজা মশলা। তার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি। 1 চা চামচ জিরে নিয়েছি, 1 চা চামচ ধনে, 4-5টা লবঙ্গ, 4টে এলাচ, কয়েকটা গোলমরিচ, 1 টুকরো দারচিনি আর 2টো শুকনো লঙ্কা। প্যানটা গরম হয়ে গেছে, এবার মশলাগুলো দিয়ে দেব। আর সামান্য লবণ দিয়ে দেব। মশলাটা থেকে যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন মনে করবেন যে মশলাটা ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। মশলাটাকে আমরা ঠান্ডা করে একটা গুঁড়ো পাউডার করে নেব মশলার। আমরা পুরটা তৈরি করব, তার জন্য আমাদের বাদামের দরকার আছে। সেজন্য বাদামটাকে প্রথমে ভেজে নেব। প্যানের মধ্যে দিয়ে দেব সাদা তেল। বাদাম দিলে কি হয়, খেতে টেস্ট লাগে যখন গালে পড়ে বাদামটা। তেলটা গরম হয়ে গেছে, এবার কাঁচা বাদামটা দিয়ে দেব। আমরা এখানে 50 গ্রাম বাদাম নিয়েছি। আমাদের বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার বাদামগুলো আমরা নামিয়ে নেব। এবার আমরা ভেজিটেবল চপের পুরটা তৈরি করে নেব। এই একই তেলের মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা কেটে। ফোড়ন থেকে যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন 1 চা চামচ আদা গ্রেট করা দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে আদার পেস্টও দিতে পারেন। আমি গ্রেট করে দিয়েছি। চপের সঙ্গে আদাটা যখন গালে পড়বে তখন আলাদাই একটা টেস্ট লাগবে। আর ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো 5-6টা। সব কিছু ভাজা ভাজা হয়ে গেছে।
এবার গ্রেট করে রাখা গাজর আর বিটটাকে দিয়ে দেব। লবণ দিয়ে দেবো 1 চা চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দেবো 1/2 চা চামচ, আর 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবার সুন্দর করে মশলাটা মিশিয়ে নেব বিট আর গাজরের সঙ্গে। আমরা ঢাকা দিয়ে রান্না করব না, তাহলে কিন্তু অনেকটা জল বেরোবে আর পুরটা নরম হয়ে যাবে। এবার গ্রেট করে রাখা সেদ্ধ আলুগুলো দিয়ে দেব। এবার আলুর সঙ্গে বিটটাকে ভালো করে মিশিয়ে নেব। যাতে ভেজিটেবলের কোটিংটা সুন্দর হয় তার জন্য আমরা আলু দিয়ে দিয়েছি। এবার এখানে 4 চা চামচ ব্রেড ক্রাম্ব দিয়ে দেব। আমরা যে ভাজা মশলাটা তৈরি করেছি ওইটা দিয়ে দেব 3 চা চামচ। এবার ভেজে রাখা বাদামগুলো দিয়ে দেব আর দিয়ে দেব ধনেপাতা কুচি। এবার পুরের সঙ্গে সুন্দর করে সব মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখবেন, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। আমরা সুন্দর করে পুরটাকে তৈরি করে নিয়েছি, দেখুন কোনো জল ভাব নেই আর কড়াই থেকে কি সুন্দর ছেড়ে দিয়েছে। এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঠান্ডা করে নেব পুরটাকে। ময়দা আর কর্নফ্লাওয়ার একটা কোটিং তৈরি করব, তার জন্য 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি আর 2 চামচ ময়দা দিয়ে দেব। আর সামান্য একটু লবণ দিয়ে দেব। এবার জল দিয়ে দেব পরিমাণ মতো। আমাদের ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে, এই দেখুন একদম পাতলাও না আবার একদম মোটাও না। এবার আমরা ভেজিটেবলগুলো শেপ দিয়ে নেব। এবারে আমরা প্রথমে শুধু ময়দায় কোট করে নেব। তারপরে আমরা এই যে ব্যাটারটা তৈরি করেছি ব্যাটারের মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে দেবো ব্রেড ক্রাম্বসের মধ্যে। আমরা দুবার করে কোটিং করব, তার জন্য আবার দিয়ে দেব এই ব্যাটারের মধ্যে। এই যে আমাদের ভেজিটেবল একদম তৈরি হয়ে গেছে। বাকিগুলো আমরা একইভাবে বানিয়ে নেব।
আমরা সব ভেজিটেবল চপগুলো যে বানিয়ে নিয়েছি, এবার আমরা 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আমরা ভেজিটেবল ভাজার জন্য একটা ননস্টিকের কড়াই নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। এক ঘন্টা হয়ে গেছে, আমরা ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এবার চলুন তাহলে ভেজিটেবল চপগুলো আমরা ভেজে নিই। তেল গরম হয়ে গেছে, এবার ভেজিটেবলগুলোকে আমরা দিয়ে দেব। এবার ভেজিটেবলগুলোকে একটু উল্টে দেব। যখন দেখবেন যে এরকম একটু ব্রাউন কালার হয়ে এসেছে, তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবেন, কারণ তেলের যে টেম্পারেচারটা আছে এতে কিন্তু আরও লাল লাল হয়ে যাবে। আমাদের ভেজিটেবলগুলো আমরা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, এই দেখুন। এবার আমরা নামিয়ে নেব। কি সুন্দর হয়েছে না দেখতে, একদম পারফেক্ট দোকানের মতো। আমাদের নিরামিষ ভেজিটেবল চপ তৈরি হয়ে গেছে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।